বহু বছর হয়ে গেল স্বাভাবিক জীবনের ছন্দ হারিয়ে ফেলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি অভিনেতা রণদীপ বসু। সৌমিত্রবাবুর মেয়ে পৌলমী বসুর পুত্র তিনি। দাদুর পথ অনুসরণ করেই অভিনয় জগতে পা রেখেছিলেন রণদীপ। প্রথম ছবি ছিল 11, ফুটবল খেলা নিয়ে তৈরি ছবি। এরপর নিজ অভিনয় গুণে জনপ্রিয়তাও পাচ্ছিলেন, কিন্তু ভাগ্য সঙ্গ দিল না। 2017 সালের 31শে মার্চ রাত 2টো নাগাদ এক ভয়াবহ বাইক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এক বন্ধুর সঙ্গে বাইক চালিয়ে যাচ্ছিলেন রণদীপ। নিউ আলিপুর স্টেশন রোডের কাছে এক রেস্তোরাঁর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের এক দেওয়ালে ধাক্কা মারে রণদীপের বাইক। এই দুর্ঘটনায় রণদীপের মাথায় গুরুতর চোট লাগে। সংকটজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কলকাতার ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে তাঁর ব্রেন সার্জারি হয়। দীর্ঘদিন ভেন্টিলেশনে থাকার পর মৃত্যুকে জয় করে ফিরে আসেন রণদীপ বসু, কিন্তু হারিয়ে ফেলেন জীবনের ছন্দ। একেবারে শয্যাশায়ী হয়ে যান, এমনকি চেহারাও বদলে যায় তাঁর। হাঁটা চলা, কথা বলা সব কিছুই পুরোপুরি বন্ধ হয়ে যায়। তারপর থেকে একটা ঘরের মধ্যেই কাটে রণদীপের জীবন। 2020 সালে দাদুর মৃত্যু, তার কয়েক মাস পরই দিদার চলে যাওয়া, সব কিছুই মুখ বুজে সহ্য করেছেন অসহায় রণদীপ। ভিতরের কষ্ট প্রকাশ করার মতো ক্ষমতা ছিল না তাঁর। এই ঘটনার পর কেটে গেছে 7টা বছর। রণদীপ আজও সেভাবে কথা বলতে পারেন না, কিন্তু তার মুখের সেই সরল হাসি আজও অমলিন। আস্তে আস্তে হাঁটাচলা করারও চেষ্টা করছেন তিনি। প্রতিটা মুহূর্তই এইভাবে কাটছে তাঁর। রণদীপের জেদ, হাসিমুখ, লড়াকু মানসিকতা সত্যি প্রশংসনীয়। রণদীপের মা পৌলমী জানান, আজও অভিনয় দুনিয়ার অনেকে, আমাদের কাছের দূরের মানুষেরা রণদীপকে ভালোবাসেন, ওর কথা জানতে চান, খোঁজ নেন। সকলকে একটা ভালো খবর দিই, আগের থেকে অনেকটা ভালো আছে রণদীপ। কথা বলতে এখনও পারে না, কিন্তু যে কোনো প্রতিকূল মুহূর্তেও খুব সুন্দর হাসি আমাদের উপহার দেয়। দুপাশে দুজনকে পেলে হাঁটতেও পারে। খুব শীঘ্রই আবারও আগের মতো হয়ে যাবে আমার ছেলে। এভাবেই প্রতি মুহূর্তে লড়তে লড়তে জীবনে ফিরছে ও। এ কি কম কথা? অতীত আমাদের হাতে নেই, ভবিষ্যৎ আমাদের জানা নেই, আছে শুধু বর্তমান। সেই আজটাকে সঙ্গী করে আগামী দিনকে উজ্জ্বল করতে চান রণদীপ আর তাঁর মা পৌলমী বসু। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।